ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর মিটিং অ্যাট নাইট কবিতাটি সম্পূর্ণরূপে বাংলায় বুঝে নেব। প্রথমত, এটি একটি লাভ পোয়েম, লেখক রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান এজ এর একটি কবি, আর ভিক্টোরিয়ান যুগের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডভেঞ্চারাস জার্নি বা দুঃসাহসিক অভিযান। আমরা এই কবিতাটি পড়লে বুঝতে পারবো কবি এক্ষেত্রেও একটি দুঃসাহসিক অভিযান চালিয়েছেন বা অভিযান করেছেন। এই কবিতাটির বিষয়বস্তুটা সংক্ষেপে একটু বলে দিই। এই কবিতার মধ্য দিয়ে কবি বর্ণনা করেছেন দুর্গম প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে কিভাবে তিনি তার প্রেমিকার সাথে মিলিত হয়েছেন, বা বলা যেতে পারে দৈহিক প্রেমের স্বাদ আস্বাদন করেছেন। কবিতাটিতে দুটো স্ট্যান্জা রয়েছে। প্রথম স্ট্যান্জাতে কবি বর্ণনা করেছেন তার যাত্রার কথা, এবং দ্বিতীয় স্ট্যান্জাতে বর্ণনা করেছেন কিভাবে তিনি প্রেমিকার সাথে মিলিত হয়েছেন। তা চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। দ্য গ্রে সি, ধূসর সমুদ্র, অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, দীর্ঘ কালো স্থলভূমি। অর্থাৎ কবি যখন তার জার্নিটা শুরু করছে লাভারের প্রতি, তখন পরিস্থিতিটা বর্ণনা করছে। সমুদ্রর কালারটা হচ্ছে ধূসর, আর ধূসর হচ্ছে হতাশার প্রতীক, এবং স্থলভূমিটা হচ্ছে লং এবং ব্ল্যাক, অর্থাৎ লম্বা এবং কালো। কালো হচ্ছে নেগেটিভিটির প্রতীক। তাহলে বোঝাতে আছে যে তিনি প্রতিকূল পরিস্থিতিতে জার্নিটা শুরু করছেন। অ্যান্ড ইয়েলো হাফ মুন, এবং হলুদ রঙের হাফ মুন, অর্ধচন্দ্র, যেটা কিনা লার্জ অ্যান্ড লো, বৃহৎ এবং নিচু। লো কেন চাঁদটি? কারণ চাঁদও আকাশে জাস্ট উঠেছে, সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জার্নিটা শুরু করছে, ঠিক যেমন লাভার প্রেমিকার উদ্দেশ্যে জার্নিটা শুরু করছে। অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস, স্টার্টলড মানে চমকে যাওয়া বা চমকিত, এবং চমকে ওঠা ছোট ছোট ঢেউগুলো, ওয়েভসগুলো লিফট মানে লাফিয়ে উঠছে, ইন ফায়ারি রিংলেটস, ফায়ারি মানে আগুন ঝরা বা অগ্নিময়, অগ্নিময় রিংলেটসে, রিংলেটস মানে ছোট ছোট কুঞ্চন, ছোট ছোট ঢেউ, ফ্রম দেয়ার স্লিপ, তাদের ঘুম থেকে। অর্থাৎ সমুদ্রের জলটা শান্ত ছিল, যখনই কবির নৌকা জল দিয়ে চলতে শুরু করলো, তখন ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হলো, যেগুলোকে বলা হচ্ছে ঘুম থেকে জেগে উঠলো, অর্থাৎ ঢেউগুলো যেন ঘুম থেকে জেগে উঠলো। এবং ফায়ারি কেন বলা হচ্ছে, আগুন ঝরা কেন বলা হচ্ছে বন্ধুরা? কারণ ওই ঢেউগুলির ওপরে চাঁদের আলো পড়ছে, ফলে সেগুলো চকমক করছে। অ্যাজ আই গেইন দ্য কোভ, গেইন মানে অ্যাকচুয়ালি লাভ করা, এক্ষেত্রে বন্ধুরা পৌঁছানো। তাহলে কবি বলতে আছে যখন আমি পৌঁছালাম কোভে। কোথায় পৌঁছালাম? কোভ, কোভ মানে হচ্ছে খাড়ি বা ক্ষুদ্র উপসাগর। তাহলে যখন আমি ক্ষুদ্র উপসাগরে বা খাড়িতে পৌঁছালাম, উইথ পুশিং প্রো, পুশিং প্রো মানে হচ্ছে নৌকার সামনের ভাগ, অর্থাৎ নৌকার সামনের ভাগকে নিয়ে যখন আমি খাড়িতে এসে পৌঁছালাম। অ্যান্ড কোয়েঞ্চ, কোয়েঞ্চ মানে মেটানো, ইটস স্পিড, ইহার গতি মিটল, অর্থাৎ গতির যে তৃষ্ণা, সেই তৃষ্ণাটা মিটল। কোথায়? ইন দ্য স্লাশি স্যান্ড, স্লাশি মানে ইম্পর্ট্যান্ট, স্লাশি মানে হচ্ছে কর্দমাক্ত বা ভেজা, ভেজা বালিভূমিতে। অর্থাৎ কবির নৌকাটি যখন ভেজা কর্দমাক্ত জমিতে এসে পৌঁছালো, তখন যেন তার গতির তৃষ্ণা মিটল। এক্ষেত্রে নৌকার গতির সাথে সাথে কবির মনের গতির কথাও বোঝানো হয়েছে, অর্থাৎ কবিও খুব আকুল ছিল প্রেমিকার সাথে মিট করার জন্য। তাহলে দীর্ঘ সমুদ্র যাত্রা করার পরে যখন তার নৌকাটি খাড়িতে এসে পৌঁছালো, তারপরে কি হচ্ছে পরবর্তী স্ট্যান্ডাতে আলোচনা করা হয়েছে। কি বলছে? দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপরে 1 মাইল উষ্ণ সমুদ্র গন্ধযুক্ত সৈকত, সি সেন্টেড বিচ। আচ্ছা, তাহলে আরও 1 মাইল সমুদ্র সুরভিত বিচ তাকে পেরোতে হবে। তারপরে কি হবে? 3 fields টু ক্রস, 3খানা মাঠ আরও পেরোতে হবে। টিল আ ফার্ম অ্যাপিয়ার্স, যখন কি হবে? একটি খামার বাড়ি দেখা দেবে, অ্যাপিয়ার্স করবে। তাহলে 1 মাইল দীর্ঘ সমুদ্র বিচ অতিক্রান্ত করার পরে আরও 3খানা মাঠ তাকে পেরোতে হবে, তারপরে দেখা দেবে একটি খামার বাড়ি, যে খামার বাড়িতে থাকে তার বিলাভেড প্রেমিকা। তারপরে ট্যাপ অ্যাট দ্য পেন, ট্যাপ মানে আলতো করে টোকা,
কোথায়? অ্যাট দ্য পেন। পেন মানে জানলার শার্সি বা কাচ। তাহলে কবি যে এসে গেছে এবং তার জানান দেওয়ার জন্য সে কি করলো? প্রেমিকার জানলাতে টোকা দিল। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, তারপরে দ্রুত তীক্ষ্ণ একটা আওয়াজ, যেন প্রেমিকা রেডি ছিল। অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, এবং একটা লাইটেড ম্যাচ থেকে অর্থাৎ জ্বলে ওঠা দেশলাই থেকে নীল রঙের স্ফুলিঙ্গ। অর্থাৎ কবি তার জানলাতে টোকা দেওয়ার সাথে সাথে প্রেমিকা কী করলো? একটি ম্যাচ বা দেশলাই জ্বালালো, যেখান থেকে ব্লু স্পার্ট অর্থাৎ নীল রঙের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল। এখানে বলতে চাইছে কবি যখন তার জানলাতে টোকা দিল, প্রেমিকা একটা দেশলাই জ্বালিয়ে উঠল, যেখান থেকে একটা স্ক্র্যাচ আওয়াজ হচ্ছিল এবং নীল রঙের শিখা জ্বলে উঠল। তারপর কি হলো? অ্যান্ড এ ভয়েস লেস লাউড, তারপরে একটি কণ্ঠস্বর খুব কম জোরালো। এই কণ্ঠস্বরটি কার? ভেরি ইম্পর্ট্যান্ট, এটি আসলে প্রেমিকার কণ্ঠস্বর, অর্থাৎ প্রেমিকা ভেতর থেকে কোনো রেসপন্স করলো, এসছো নাকি বা এরকম কিছু। থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স, আনন্দ এবং ভয়ের মধ্য দিয়ে। দেন দ্য টু হার্টস, তারপরে দুটো হৃদয়, বিটিং, স্পন্দিত হতে লাগলো, ইচ টু ইচ, পরস্পরের, অর্থাৎ পরস্পরের হৃদয় স্পন্দিত হতে লাগলো। এখানে জয়স অ্যান্ড ফিয়ার্স অর্থাৎ আনন্দ এবং ভয়ের মধ্য দিয়ে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আনন্দ কেন? কারণ লাভার এবং তার প্রেমিকা একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে, এই মিলনের আনন্দে তারা আনন্দিত। অ্যান্ড ফিয়ার্স, এবং ভয় কেন? তারা একটা সিক্রেট মিটিং করছে, অর্থাৎ রাতের আধারে লোক সমাজের চক্ষু এড়িয়ে চুপি চুপি মিট করছে, ফলে একটা ভয় কাজ করছে বা সমাজের ভয় কাজ করছে। বলতে পারো যদি ধরা পড়ে কি হবে। দেন দ্য টু হার্টস বিটিং ইজ টু হিচ, এবং তাদের হৃদয়টি স্পন্দিত হতে লাগলো পরস্পরের প্রতি। অর্থাৎ তারা এতটাই এক্সাইটেড ছিল যে তাদের হৃদয় স্পন্দিত হচ্ছিল যখন তারা ফাইনালি মিলিত হলো। কবি এরপরে আর কিছু বলেনি, তারা মিলিত তো হলো, এর পরবর্তীতে তোমরা বুঝে নিও কি হতে যাচ্ছে, এখানে আর বলা নেই। এই ছিল বন্ধুরা কবিতা। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর এমসিকিউ বা এসিকিউ এর জন্য যদি চাও কমেন্টে জানিও কাদের কাদের দরকার। থ্যাংক ইউ সো মাচ।